নমস্কার, সিনহাইকিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অঙ্কুর আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি একটা নতুন সেটআপে ভিডিও করতে যাচ্ছি এবং আমার মনে হলো যে এরকম একটা সেটআপ করি, সেক্ষেত্রে আপনাদের ভালো লাগবে। কারণ এতদিন তো আমি ভিডিও প্রায় বোর্ডে লিখে আমি ভিডিও আপনাদের দেখিয়েছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে এই সেটআপটা। যদিও আমার ডেস্কটপের যে মনিটরটা সেটা একটু প্রবলেম আছে, ওটা চেঞ্জ হবে কিছুদিনের মধ্যে। বুঝতে পারছেন একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার আছে। আপনারা হয়তো অনেকেই কোশ্চেন করবেন যে কি হলো এমন যে এতদিন আপনার কোনো ভিডিও আসছে না, আপনি NH116 নিয়ে এত কিছু ভিডিও দিয়েছেন, অথচ এখন এই কত মাস ধরে আপনার ভিডিও আসছে না। ইউটিউবেও আমাকে সেম কোশ্চেন করছে আপনি ভিডিও কেন বানাচ্ছেন না। তো বিভিন্ন প্রবলেম ছিল এবং ফ্যামিলি প্রবলেম থেকে শুরু করে আমার নিজের কর্মক্ষেত্রের প্রবলেম ছিল, যাতে সময় হয়ে উঠছিল না ভিডিও করার। তাছাড়া ইনফরমেশন তো গ্যাদার করতে হয়, আমি তো আর ভুলভাল বলতে পারি না, আপনাদেরকে কোনো ইনফরমেশন ভুলভাল দিতে পারি না। তো সেক্ষেত্রে NH116 নিয়ে একটা বড় আপডেট এসেছে। সেই আপডেটটা ফাইনালি যে কাজ শুরু হওয়া ফিজিক্যালি, সেই কাজ শুরু হওয়ার আগের মুভমেন্টে যে কাজ, ফাইনাল কাজ, সেটা আপনাদেরকে আজকে একটু আলোচনা করে শোনাবো। তো চলুন শুরু করা যাক। একটু ভিডিওটা বড় হবে। প্রথমেই বলি, এই NH116A এই গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, এটি ইকোনমিক্যাল করিডোর। ইকোনমিক্যাল করিডোর কেন বলা হয়েছে, এর আগে অনেক ভিডিও করেছি, তো আপনারা আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন ইকোনমিক্যাল করিডোর বলা হচ্ছে। তো 2023 সেপ্টেম্বরে বিড বা দরপত্র অ্যানাউন্স করা হয়েছিল যে এই NH116 নিয়ে যে এই রোডটা কে বানাবে, মানে কোন কোম্পানি বানাতে পারবে, সেই নিয়ে দরপত্র আহ্বান করা হয়েছিল এবং এটার লক্ষ্যমাত্রা হয়েছিল যে 2.5 বছরের মধ্যে এই কাজটা শেষ করতে হবে। তো এই রাস্তাটা হঠাৎ প্রয়োজন কেন পড়লো যে এই রাস্তাটা তৈরি করার জন্য? তো আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে এই রাস্তাটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারতমালা প্রজেক্টের আন্ডারে নিয়েছে এবং এই রাস্তাটাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন। তো ওনারা যেটা NHAI বলেছেন, এবং এর আগে আমি আপনাদের বলেছি, তবু আপনাকে ছোট করে ভিডিওটা শুরু করার আগে একটু বলে দিই যে এই রাস্তাটা যে তৈরি করা হচ্ছে এবং আমরা খড়গপুর থেকে মোরগ্রাম যাব, কিন্তু এখন এই মুভমেন্টে আমরা যে খড়গপুর থেকে মোরগ্রাম যাই, দুটো রাস্তা দিয়ে যাই। একটা হচ্ছে NH60, আপনারা জানেন, যেটা বাঁকুড়া বীরভূম হয়ে আবার মোরগ্রামে মিট করছে। এটা একটা বনভূমির ক্ষেত্র দিয়ে যাচ্ছে, যেটা রানীগঞ্জ দিয়ে, যেটা পাণ্ডবেশ্বর রানীগঞ্জ দিয়ে। আরেকটা যে রাস্তাটা, সেটা হচ্ছে NH6 এবং NH34, যেটা এখন ন্যাশনাল হাইওয়ে 12। তো এই রাস্তাটাতে হেভি ট্রাফিক, এবং এই যে দুই রাস্তাটা আছে, যেহেতু বনাঞ্চল এবং আরেকটা হচ্ছে হেভি ট্রাফিক, সেক্ষেত্রে রাস্তা এক্সপ্লেন করার মতো জায়গা নেই এবং দিনকে দিন যেহেতু হিউজ ট্রাফিক বাড়ছে। এবং এই দুটো রাস্তার কিন্তু দূরত্ব, একটা হচ্ছে NH60 দিয়ে যদি যাই তাহলে 307 কিলোমিটার যেতে হবে আমাদেরকে মোরগ্রাম যেতে গেলে, এবং NH6 এবং NH34 দিয়ে যদি যাই সেক্ষেত্রে 348 কিলোমিটার যেতে হবে। তো একটা হিউজ দূরত্ব অতিক্রম করতে হবে, এবং বিভিন্ন যেসব চেন্নাই, মুম্বাই থেকে বা দক্ষিণ ভারত থেকে যেসব পণ্যগুলো আসবে, অনেকটা রাস্তা অতিক্রম করে তাদেরকে মোরগ্রাম হয়ে তাদেরকে নর্থ ইস্ট বা শিলিগুড়ি করিডোরে যেতে হবে। সেক্ষেত্রে সময় এবং যে খরচা, সেটা কিন্তু অনেকটাই বেশি লাগছে। তো সেক্ষেত্রে বিকল্প রাস্তা হিসাবে NH116, যেটা আমাদের বম্বে রোড থেকে শুরু হচ্ছে এবং মোরগ্রামে গিয়ে মিট করছে NH12 বা ওল্ড নেম NH34 এর সাথে। প্রায় দীর্ঘ 17 মাস ধরে বিডিং প্রসেস চলার পর অবশেষে কিন্তু এই যে NH116 এর দরপত্র, সেটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং তারই একটা ব্রিফ আপনাদের এক্ষুনি দেবো। তার আগে আমি বলে দিই, এই NH116 একটা 231 কিলোমিটার লম্বা রাস্তা। ওল্ড যে NH60 বা NH12, সেই রাস্তা থেকে প্রায় 112 থেকে 16 কিলোমিটার রাস্তা কম হবে এবং প্রায় 10 ঘন্টার রাস্তা কমে এসে প্রায় 4 থেকে 5 ঘন্টার রাস্তায় দাঁড়াবে, মানে আমাদের পৌঁছতে খড়গপুর থেকে মোরগ্রাম। এবং এই রাস্তাটার আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু এটা অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে, অর্থাৎ এখানে ট্রাফিকেরও কিন্তু খুব একটা ঝামেলা থাকবে না। এই রাস্তাটা যেটা, সেই রাস্তাটা কিন্তু দীর্ঘ 6টা ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তারপরে হচ্ছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এবং এই রাস্তাটার মধ্যে 5টা ন্যাশনাল হাইওয়ে ক্রসিং পড়ছে, 6টি স্টেট হাইওয়ে, 109টা ব্রিজ, 103টা আন্ডারপাস, 18টা ফ্লাইওভার, 4টি ROB রেল ওভারব্রিজ এবং তিনটে ইন্টারচেঞ্জেস থাকবে, মানে হিউজ একটা জাংশন থাকবে যেখান দিয়ে উইদাউট সিগন্যাল গাড়িগুলো কিন্তু ক্রসিং করতে পারবে। তার মধ্যে একটা বর্ধমান যে শহর, সেখানে কিন্তু একটা ক্রসিং হওয়ার চান্সেস আছে, যেটা NH2, যেটা আমাদের ন্যাশনাল 12, যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সেটার সাথে একটা ক্রসিং, প্লাস মোরগ্রাম এবং একটা বম্বে রোডে, সেটা খড়গপুরের সাথে। এই 3টে ক্রসিং কিন্তু একটা ভাইটাল ক্রসিং হচ্ছে। এবং এই রাস্তাটার আরেকটা সুখবর হচ্ছে যে আগস্ট মাসে 2024 সালে
কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন দপ্তর তারা অ্যানাউন্স করে 10,247 কোটি টাকা বরাদ্দ করে এই প্রজেক্টটার জন্য, এবং এটি বিডিংয়ের প্রসেসে কিন্তু আরও বেশি কিন্তু মানে ত্বরান্বিত হয়েছে। এবং এই যে বিডিং প্রসেস, এই বিডিং প্রসেসে কিন্তু টোটাল প্রচুর কোম্পানি কিন্তু এর মধ্যে দরপত্র এনেছিল, এবং তাদের মধ্যে কিন্তু কিছু কোম্পানি এলিজিবল হয়েছে, এবং তার মধ্যে আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই আলোচনা করব প্যাকেজ নাম্বার 3, 4 এবং 5 নিয়ে, তারপরে 1, 2 আসবো। 1, 2 কেন আসছি না প্রথমে, তার আমি পরে রিজন দিচ্ছি। তো প্যাকেজ নাম্বার প্রথমে 3 যেটা, সেটা কিন্তু খুব ভাইটাল প্যাকেজ, এবং এই প্যাকেজের কিন্তু যে বরাদ্দ সেটা হচ্ছে প্রায় 1391 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এবং এই প্যাকেজ নাম্বার 3 বোয়াইচন্ডী থেকে ঘুষকরা কাটোয়া রোড পর্যন্ত যাচ্ছে, এবং টোটাল 43 কিলোমিটার একটা লম্বা স্ট্রেচ। এবং এর যে কন্ট্রাক্টর মানে যে কন্ট্রাক্ট পেয়েছেন তিনি হচ্ছে অশোকা বিডকম লিমিটেড, এবং 25 নভেম্বর 2024 এর বিড যে দরপত্র সেটা কিন্তু সম্পূর্ণ হয়। এবং প্যাকেজ নাম্বার 4 যার দূরত্ব প্রায় 47 কিলোমিটার, এবং সেটি হচ্ছে ঘুষকরা কাটোয়া রোড থেকে ময়ূরাক্ষী নিউ ব্রিজ পর্যন্ত, এবং এটি প্রায় 1005 করোড় এর উপর দরপত্রে বরাদ্দ করা হয়েছে। এবং এটাতে RNC ইনফ্রা ইঞ্জিনিয়ার প্রাইভেট লিমিটেড এটা কিন্তু দরপত্রে কিন্তু বিড পেয়েছে। এবং প্যাকেজ নাম্বার 5 টোটাল 51 কিলোমিটার স্ট্রেচ, এটা 51 কিলোমিটার, যেটা ময়ূরাক্ষী নিউ ব্রিজ থেকে সেটা যেতে মোরগ্রাম পর্যন্ত NH-12 গিয়ে মিট করছে, যেটার মধ্যে খরচা হচ্ছে প্রায় 1186 কোটি টাকা। এবং এটিও পেয়েছে RNC ইনফ্রা ইঞ্জিনিয়ার প্রাইভেট লিমিটেড, এটিও 25 নভেম্বর দরপত্র কিন্তু সম্পূর্ণ হয়েছে। প্যাকেজের নম্বর 1 এবং 2 অর্থাৎ 1 এবং 2 এই প্যাকেজ দুটো কিন্তু মানে বিডিং হওয়ার পরে ক্যান্সেল হয়ে যায়। তো বিভিন্ন কারণে ক্যান্সেল হয়, সেটার ডিটেলসে আপনাদের যাচ্ছি না, কিন্তু এই প্যাকেজ নম্বর 1 and 2 এর যে বিডিং বা দরপত্র সেটা কিন্তু সম্পূর্ণ হয় জানুয়ারি 2025-এ এসে। এবং এই প্যাকেজ নম্বর 1 যেটা নিউ টেন্ডার হয়, সেখানে 41 কিলোমিটার টোটাল স্ট্রেচ, যেটা হচ্ছে খড়গপুর বম্বে রোড থেকে সেটা যাচ্ছে হচ্ছে চন্দ্রকোনা রোড ঘাটাল পর্যন্ত, যেটা JSP প্রজেক্ট প্রাইভেট লিমিটেড এটার বরাদ্দ পেয়েছেন টোটাল 1170 কোটি টাকা। এবং প্যাকেজ নাম্বার 2 যেটা 49 কিলোমিটার, সেটাতে চন্দ্রকোনা ঘাটাল রোড থেকে বোয়াইচন্ডী পর্যন্ত, এবং সেটা 1784 কোটি টাকা বিডিং পেয়েছে, সেটা হচ্ছে ব্রিজ গোপাল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। তো এই বিডগুলো পেয়েছেন টোটাল। এবং এই যে বিডিং প্রসেস অলরেডি কমপ্লিটেড, DPR অলরেডি অর্থাৎ ডিটেল প্রজেক্ট রিপোর্ট অলরেডি এর আগে কমপ্লিটেড হয়ে গেছে, এবং আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখিয়েছি। এবং এই যে বিডিং প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই জানুয়ারির মধ্যেই অর্থাৎ 2025-এ, এবং আশা করি কিছু দিনের মধ্যে কাজ শুরু হওয়ার চান্সেস একটা থাকবে। এবং এটা কিন্তু ছিল একটা ভালো খবর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রাস্তাটা এতটা গুরুত্বপূর্ণ কেন, এবং সরকার কেন এই রাস্তাটাকেই ডেভেলপ করার চেষ্টা করছে। দেখুন, যেহেতু বনাঞ্চলের মধ্যে দিয়ে NH-60 যে রাস্তা এবং NH-12 যেটা হিউজ ট্রাফিক, যেটার এক্সপ্লেন করার কিন্তু ক্ষমতা নেই আর বা জায়গা নেই, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিকটাকে একটা হিউজ অ্যামাউন্ট ট্রাফিক কিন্তু এই যে মধ্যবঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছে, যে ওয়েস্টার্ন জোনের মধ্যে দিয়ে, যে রাস্তাটা পুরোপুরি একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে বনাঞ্চলের পরিমাণ নেই বললেই চলে। এবং এই রাস্তাটাও পরিমাণও কম, এবং প্রায় 4 থেকে 5 ঘন্টার মধ্যে এই রাস্তাটার মাধ্যমে কিন্তু পৌঁছে যাচ্ছি মোরগ্রাম, যেখানে 12 থেকে 13 ঘন্টা সময় লাগতো। এবং এই রাস্তাটা আমাদের সীমানার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং নর্থ ইস্ট বা উত্তরবঙ্গের জন্য কিন্তু সহজেই, যেহেতু খড়গপুর বা দক্ষিণ ভারত থেকে ফ্রেড এবং সেনাবাহিনীও যদি মনে করে এই রাস্তাটা ভবিষ্যতে যদি ইউজ করতে পারে, কারণ আমাদের দেশের সেনা নিরাপত্তার স্বার্থে, সেক্ষেত্রে কিন্তু সুযোগ লাভ হবে আমাদের মানুষের। এই রাস্তাটা যদি একবার চালু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক এই অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে দিয়ে গেলেও কী হবে, আমাদের যে আরও যে দুটো বিকল্প রাস্তা সেটাতে কিন্তু ট্রাফিকের পরিমাণটা কমে যাবে, সেক্ষেত্রে মানুষের যাতায়াতের পরিমাণে কিন্তু সুরাহা মিলবে, সেক্ষেত্রে মানুষ আরও তাড়াতাড়ি পৌঁছতে পারবে। তো এই ছিল আজকের মানে আপনাদেরকে জানানোর বিষয় ছিল যে NH-16 নিয়ে। এর আগে আমি আপনাদের জানিয়েছিলাম, এটা নিয়ে আপনারা ভিডিও দেখেছেন। তবে বলবো যে এই যে NH-116-এর জমি অধিগ্রহণের ব্যাপারগুলো সম্পূর্ণ ব্লক লেভেলের ব্যাপার, এবং NHAI এবং যে জমিদার তাদের ওপরে, এর নিয়ে আমি এর আগে মন্তব্য করিনি, এখনও করবো না, কিন্তু অনেকের কোশ্চেন থাকে যে জমি অধিগ্রহণে আর বাকি কী আছে কী বৃত্তান্ত। দেখুন, আমার মতে বলে দরপত্র ডাকা হয়েছে মানে জমি অধিগ্রহণ প্রক্রিয়া হয়তো প্রায় শেষের দিকে, তাই জন্য দরপত্র ডাকা হয়েছে। তো খুব তাড়াতাড়ি যে প্যাকেজ নাম্বার 3 যে সেই কাজটা কিন্তু শুরু হবে, যেটা হচ্ছে বোয়াইচন্ডী থেকে ঘুষকরা কাটোয়া রোড পর্যন্ত।
এটা কিন্তু আমরা ডেটা থেকে বলছি, এটা আমি বলছি না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী দিনে আবার একটা নতুন ভিডিও NH-1/6 কোথায় কোথায় টোল ব্রিজ হতে, টোল প্লাজা হতে চলেছে, কোথায় আরও হতে চলেছে, তার ডিটেলস একটা ভিডিও আপনাদের নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।